প্রিয় ভাই সাহেব ও বন্ধুগণ, এক আজব ঘটনা ঘটে গেল। সাপ মাইরা ভর্তা বানাইছি ভাই। কাহিনীটা হয়েছে, আসছিলাম ফল পাইরা ভর্তা বানানোর জন্য, তখনই সাপ সাপ বইলা চিল্লাইতেছে। তখন দৌড় পাইরা গেলাম সাপ মারার জন্য। যাইয়া দেখি বিশাল বড় এক সাপ। যাক গাইস, এখন আসল ঘটনায় আসা যাক। সাপ মাইরা ভর্তা বানাবো। তো এখানে ঘটনাটা হয়েছে, ওই সাপটা বের হয়েছিল, তখন চিল্লাচিল্লি শুরু হয়েছে। আমরা সবাই গেছি লাঠি বাড়ি নিয়ে। তো সাপটা মারলাম, মারার পর আবার চলে আসছি ফলগুলা পাড়ার জন্য। ফলগুলা পাইরা গাছ থেকে দেখতেছেন তরতাজা ফল লড়তেছে এখনো। আগে তো অনেকে অনেক ভর্তাই খাইছেন, এই ফলের ভর্তা কেউ খাইছেন নাকি আমার জানা নাই, তবে আমি আগে খাইছি, এই জন্য আমার কাছে ভালোই লাগছে। তাহলে আপনাদের মাঝে শেয়ার করি। আসলে এই ফলগুলো দেখতে খুবই সুন্দর হয়, খাইতে ওই রকম সুন্দর না, তবে এবারে অনেক রোদ থাকার কারণে এবারে ফলগুলা মোটামুটি মিষ্টি হয়েছে। এই ফলগুলা পাকালি বেশি খায়, মানুষ খুবই কমই খায়, তবে যদি এগুলা ভর্তা করে খায় তবে খুবই সুস্বাদু হয়। মোটামুটি অনেকগুলা পারা হয়ে গেছে, এখন যায় ভর্তা বানাই। গাইস যারা খাইবেন গাছ তারা কমেন্টে জানান। ভালো তো লাগে আমরা খালি বলতে পারবো বসো এ উঠে দিত ব্যাকটেরিয়া চালু হলে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতুল্লাহ। গাইস কি রকম গাছের তো শেষ হাত গাছ যারা না খাইবেন তারা কোন কেউ না খাই আমি খাই না, কিন্তু সেই টেস্ট আছে মিষ্টি দাও গাইস। কোন গান দুটো করে দিবা কষ্টি কত গাইস আমরা সকলে হাফ মাইরা ভর্তা খাইতেছি। হাফ না সাপ, সাপ মারা ভর্তা খাইতেছি না, সাপ মারা ভর্তা সেই সাথে লাগবে।